পাঁঠার মাংস। সঞ্জু মা বাবা আর বোনের সাথে চন্দ্রপুর শহরে থাকত। ও খুবই দুষ্টু ছেলে ছিল। দুষ্টামি ছাড়াও ও পাঁঠার মাংস খেতে খুব ভালোবাসত। একদিন সঞ্জু ওর মাকে বলল, মা মা আজও কি তুমি পাঁঠার মাংস রান্না করছো? না বাবা, আজ আমি ছানার তরকারি বানিয়েছি। না, আমি পাঁঠার মাংসই খাবো, তুমি মাংস রান্না করো। আর এভাবেই সঞ্জু মাংস খাওয়ার জন্য জেদ করতে লাগলো। তখনই ওদের চেঁচামেচি শুনে সঞ্জুর বাবা ওখানে পৌঁছায়। বাবা, মাকে বলো পাঁঠার মাংস রান্না করতে, আমি তাই খাবো, ব্যাস। না সঞ্জু, তোমার মা ঠিকই বলেছে, রোজ রোজ মাংস খাওয়া ভালো না, মাঝে মধ্যে আমাদের শাকসবজিও খাওয়া উচিত। আজ তো তোমার মা ছানার তরকারি বানিয়েছে, আজ ছানা খেয়ে নাও, কাল মটন খেয়ে নিও। না, আমি তো মাটনই খাবো, বানিয়ে দাও না। ওরা যখন কথা বলছিল তখন সঞ্জুর ঠাকুরদা গাঁ থেকে সেখানে পৌঁছায়। ওনাকে দেখে সঞ্জুর বাবা বলল, প্রণাম বাবা, আপনি হঠাৎ, সব কুশল তো? প্রণাম বাবা, কেমন আছেন? এবারে আপনাকে কিছুদিন থেকেই যেতে হবে। সুখে থাকো তোমরা। আমি শহরে ফসল বিক্রি করতে এসেছিলাম, ভাবলাম তোমাদের হালচাল জিজ্ঞেস করিনি। আজ রাত্রিরে তোমাদের কাছেই থাকবো, আজ বড্ড দেরি হয়ে গেছে। দাদু ভাই কেমন আছো তুমি? এই ডাব্বাতে কি আছে? কি এনেছো আমার জন্য? তাড়াতাড়ি বলো। আরে দাদু ভাই, কেমন আছো? এসো এসো, কাছে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছো? তাড়াতাড়ি বলো। আজ আমি গাঁ থেকে তোমার জন্য তাজা মটন এনেছি। এই নাও মা, আজ ভালো করে মটন রান্না করে খাওয়াও। আরে বাহ, তুমি খুব ভালো দাদু ভাই। আমি তখন থেকে মাকে বলছিলাম, কালো মা মাটন বানিয়েছিল, আজও মাটন খেতে পাবো, কি মজা। তুমি খুব ভালো দাদু ভাই। আর এভাবেই সঞ্জুর মাটন খাওয়ার ইচ্ছে পূর্ণ হলো। আর সঞ্জুর মা বাবা একজন আরেকজনের মুখের দিকে চেয়ে রইলেন। এই জন্যই হয়তো লোকে বলে যে বাচ্চাদের মধ্যেই ভগবান থাকেন, তাই ওরা মন খুলে যা চায় তা পেয়েও যায়।